আজকে আমরা ওভেনে ফিশ ফ্রাই করেছি, এটার রিভিউ দিব কেমন হয়েছে। আর এখানে আমি পরোটা বানিয়েছি, রুটি বেলাবেলি ছাড়া পরোটা, অবশ্যই ভিডিওটি দেখবেন। তোমাকে খাওয়াই দিতে হবে না, নিজে খাওয়া, নিজে খাওয়া। মাছটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কাটা রয়েছে কিন্তু এটা মুরগি না, এটা খুব সাবধানের সাথে খেতে হবে। কেমন হয়েছে? হ্যাঁ, একটা ওই যে বাজার থেকে গ্রিল কিনে নিয়ে আসলে যেরকম একটা গ্রান, সেরকম গ্রান আসছে না, যে সব মশলা ইউজ করছে এই জন্য। এই জন্য বাসায় এগুলো ট্রাই করলে পারফেক্ট, যদি স্বাদ পেতে চান তাহলে সব ধরনের মশলা ইউজ করবেন কম বেশি। আমি সবার সাথে বসে খাই না, কারণ আমার খাওয়াটা অনেক ভিউয়ার্স, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ রিভিউ, তাই না? আমার হাজবেন্ড অনেক দ্রুত খেতে পারে, যদি দুজনে একসাথে খেতে বসি আমার মাখাতে মাখাতেই ওর খাওয়া শেষ, পরে আমাকে একাই খেতে হয়, এই জন্য আমি একাই খাই সাধারণত। অনেক মজা হয়েছে, তাই না? আর এই মাছটা কিভাবে আমি ফ্রাই করেছি সেই ভিডিওটিও দেখবেন। কাটা বেছে দিয়েছি, দেখো কাটা বেছে দিয়ে তুমি খাও, আর একটু একটু দিলাম আলু। মেয়েটা ঘুমিয়ে আছে, এই জন্য ভালোভাবে ভিডিও তৈরি করতে পারতেছি, আর ও যদি জেগে থাকতো তাহলে আর এই ভিডিও সুন্দর মতো করতেই পারতাম না, সবকিছু শেষ করে দিত। অল্প যে সসগুলো ইউজ করছি সেটার জন্য এটা একদম পারফেক্ট হয়েছে। আমরা ঢাকা থাকতে অহনা ডিনারে সি ফুড খেয়েছিলাম, সেখানে যে ফিশটা খাইছি অসাধারণ, এখনো সেটার স্বাদ ভুলতে পারি না। এইগুলো টাকা নাই, আমি খাবো না। বাঙালিদের খাবারে হাতের ব্যবহার না করলে হয় না। আর এটা হলো কালীবাউস মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে কালকুনি, না কালকুনি কি অন্য মাছ নাকি কালীবাউস একটাই? যাই হোক, মাছটা অনেক মজার মাছ, আমার হাজবেন্ডের অনেক পছন্দের মাছ, আজকে বাজার থেকে নিয়ে এসেছি সকালবেলা।
নাও এই যে কাটা নাই, আমি খাবো না, সস দিয়ে মিশিয়ে খাবো। অনেক কষ্ট করে তাড়াহুড়া করে রান্না করছি, আর এত বেশি তাড়াহুড়া করছি শুধুমাত্র আমার মেয়ের জন্য, যাতে ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ শেষ হয়। আজকে 2টা ভিডিও শুট করছি, এই জন্য সারাদিনে কোনো সময়ই পাইনি আমরা। আমি আর খাবো না। আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক রিকোয়েস্ট করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম, ও একটু লজ্জা পায়। আয়াতের সারা খেতেও ভালো লাগে না, না খালি খালি লাগে। আজকে প্রথম ওভেনে এই মাছটা ভাজলাম। গ্রিলের মতো রাখতেছি শুধু এটা মাছ। তার মানে আমরা, আচ্ছা একটা কথা বলতেছি, আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করছে যে এলো আস্ত গ্রিল করার জন্য। বিশ্বাস করেন, গত 1 তারিখে আমার পরীক্ষা শেষ হয়েছে অনার্স 4th ইয়ারের, আর সেই দিন থেকে এই পর্যন্ত শুধুমাত্র গ্রিল করবো বলে সব ধরনের উপকরণ জোগাড় করলাম। 1000 টাকার মতো মশলা কেনা হয়েছে, তাই না? আর মুরগি কেনার জন্য আজকে 1 সপ্তাহ ধরে ঘোরাঘুরি করতেছি। মানে ওভেনে গ্রিল করতে গেলে আপনার 1 কেজি থেকে 1.5 কেজির ভিতরে মুরগি নিতে হয়, ব্রয়লার। মানে বড় মুরগি হলে ওটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর আমার ওভেন হলো 25 লিটারের, এই জন্য আমি আমার চাহিদা অনুযায়ী ওই সাইজের মুরগি পাচ্ছি না। তবে ইনশাল্লাহ ওই সাইজের মুরগিটা পেলেই আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিব, সমস্যা নেই। তাই একটু ধৈর্য ধরুন। আমি কালকেও যাব এক জায়গায়, মানে সরাসরি খামার থেকে আনতে হবে এত ছোট সাইজের মুরগি আনতে গেলে। আমাদের খাওয়াটা শেষ মোটামুটি। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই খাবারের রিভিউ ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল। এই স্বাদটা একদম পারফেক্ট হয়েছে, মানে আমি 10-এর ভিতরে 9 দিলাম। আর আমার হাজবেন্ডের কাছ থেকে জানতেছি যে ও কত দেয়। 10-এর মধ্যে 10। 10-এ 10। ভেবে চিন্তে বলো, মানে দর্শকদের কিন্তু খারাপ রিভিউ দেওয়া যাবে না, ঠিক আছে? মানে আমাকে খুশি করানোর জন্য তোমার কাছে যা মনে হয়েছে তুমি সেটাই বলো। ভালো লাগছে?
ভূত পেয়ে গেছেন। তবে যাই হোক, আমাদের এই খাবারটা সত্যি অনেক মজার হয়েছে, আপনারা চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত কি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। হাফেজ।